কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যখন কানাডাতে আসি তো তখন প্রথম আমাদের সিলেক্ট করতে হয় আসলে প্রভিন্স সিলেক্টের বিষয়টা একটু ডিফিকাল্ট, কারণ আমরা কনফিউজড হয়ে যাই, কারণ প্রভিন্স সম্পর্কে আমরা অনেক কথা শুনি। প্রথমত আমাদের বাংলাদেশ থেকে সাধারণত স্টুডেন্ট বেশি আসে বড় বড় প্রভিন্সগুলোতে, যেমন টরন্টো, ব্রিটিশ কলম্বিয়া। তো সেই প্রভিন্সগুলা ভালো যাওয়ার জন্য না ছোট প্রভিন্সগুলা তুলনামূলকভাবে যাওয়া ভালো, সিদ্ধান্ত কোনটা ভালো সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। চলুন মূল ভিডিও শুরু করি। কানাডাতে আমরা যখন প্রথম মানে ভিসা অ্যাপ্লিকেশন বা স্টাডি পারমিটের কথা চিন্তা করি, স্পেশালি প্রভিন্সের কথা যখন চিন্তা করি, তখন আমাদের প্রথমে মাথায় আসে হচ্ছে বড় প্রভিন্সগুলোর কথা। এখন বড় প্রভিন্সগুলো মাথায় আসার কারণ হচ্ছে আমরা খুব বেশি করে শুনি যত বড় প্রভিন্স তত বেশি অপরচুনিটিস। দ্যাট ইজ রিয়েলি ট্রু। বড় প্রভিন্সগুলোয় আসলে অপরচুনিটি বেশি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনাদের মাথায় রাখা উচিত বড় প্রভিন্সগুলোতে কিন্তু মানুষও অনেক বেশি। এবং এখন যে আমরা রিসেন্টলি যে ট্রেন্ডটা শুনতেছি যে কানাডাতে জব ক্রাইসিস, সেটা কিন্তু আসলে বড় প্রভিন্সগুলোতে বেশি তুলনামূলকভাবে। এবং আপনি যদি লং রানের কথা চিন্তা করেন যে আপনার স্টাডি শেষ হইলো, আপনার এরপরে আপনি কি করবেন, এখন আপনি যদি লং টার্ম পিআর অপরচুনিটির কথা চিন্তা করেন, তাহলে এটা তুলনামূলকভাবে বড় প্রভিন্সগুলো থেকে ছোট প্রভিন্সে ভালো। কেন ভালো? কারণ হচ্ছে গিয়ে ছোট প্রভিন্স সাচ অ্যাজ প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, নোভা স্কোশিয়া, আপনি নিউ ব্রান্সউইক, তো এই যে ছোট ছোট যে প্রভিন্সগুলা, এই ছোট ছোট প্রভিন্সগুলার কিন্তু আলাদা ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম আছে, এবং সেই পাইলট প্রোগ্রামগুলোয় আসলে তারাই মানে সাথে সাথে এলিজিবল হয়ে যায় যারা ওই প্রভিন্স থেকে পড়াশোনা করেছে। তো আপনি যদি বড় প্রভিন্সে আসেন সাচ অ্যাজ টরন্টো বা ব্রিটিশ কলম্বিয়াতে আসেন, এখন ধরেন আপনি পাশ করার পরে এইখানের পিআর অপরচুনিটি আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তখন অনেকেই যেটা করে সেটা হচ্ছে কি এই ছোটো প্রভিন্সগুলোতে মুভ করে। এখন ছোটো প্রভিন্সগুলোতে মুভ করলেও কিন্তু সরাসরি যে ওই প্রভিন্সের যে নমিনেশন, যে প্রভিন্সিয়াল যে প্রোগ্রামগুলা, সেইটায় তারা এলিজেবল হইতে পারে না, কারণ হচ্ছে গিয়ে তাদের এডুকেশন ওইখানে নাই। এখন ওইখানে চাকরি নিয়ে তারা হয়তো গিয়ে পয়েন্ট ক্লেম করে তারা ওইখানে হচ্ছে গিয়ে সাকসেস হয়। বা কম্পেয়ার যদি করেন, কম্পেয়ার করলে হচ্ছে গিয়ে বড় শহরগুলা থেকে ছোট শহরগুলাতে হচ্ছে গিয়ে এই সুবিধাগুলা বেশি। এখন আপনি যদি পিআর পেয়ে যান, ইউ হ্যাভ অ্যাক্সেস টু মুভ এনিওয়্যার, রাইট? ছোট শহরগুলোতে মানুষ মুভ করতে চায় না। আমরা শুনি ছোট শহরগুলোতে কানাডাতে লোকজন কম, কাজের অপরচুনিটি কম, সেইটাও মানে সত্য। এখন কাজের অপরচুনিটি কম, একই সাথে মানুষও কিন্তু কম। তো আপনি যদি মানে রেশিও করেন, কাজের অপরচুনিটি আর ওই বড় শহরের কাজের অপরচুনিটি সেম। আর হচ্ছে গিয়া কি বলে নাগরিক সুযোগ সুবিধা কানাডাতে অলমোস্ট সব জায়গাতে আপনি অ্যাটলিস্ট মানে মানবিক বা নাগরিক যে মৌলিক সুযোগ সুবিধাগুলো, সেগুলো সব জায়গাতে একই রকম। হয়তো কিছু জায়গাতে ঠান্ডা কম, কিছু জায়গাতে ঠান্ডা বেশি, সেই বিষয়টা থাকতে পারে। তো বড় শহরগুলোতে আপনারা চুজ করবেন, দ্যাট ইজ গুড ডিসিশন। অ্যাট দ্য সেম টাইম ছোটো শহরগুলাও চুজ করা হচ্ছে গিয়ে ভুল সিদ্ধান্ত না, কারণ ছোটো শহরগুলোতে যদি আপনি চুজ করেন, আপনার লং রানের ক্ষেত্রে আপনারা কিছু আলাদা সুযোগ সুবিধা পাবেন। তো যারা ছোট শহরগুলা বা ছোট প্রভিন্সগুলা চুজ করতে ভয় পান, আশা করি তাদের জন্য এই ভিডিওটা ভালো হবে। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আজকে এ পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।